আবারও বেরিয়ে পড়লাম জঙ্গল, পাহাড় আর ঝর্ণার উদ্দেশ্যে। এবার গন্তব্যস্থল লাভাসা। সোজা আসলে যে এই চকটা পড়ে পিরাঙ্গুট না, এই চকটা থেকে যদি এই ডান দিকে যাওয়া যায় তাহলে মুলশি লেক। আর আমরা এখন যাচ্ছি সোজা, এই দিকে গেলে মুলশি লেক, এই দিকটা মুলশি লেক, এই দিকে সোজা গেলে হচ্ছে আমাদের লাভাসা। হ্যাঁ, ঝর্ণা দেখতে পাবো এরকম একটু আশা তো করেছিলাম, কিন্তু না, আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, অর্থাৎ রোদ আছে, বৃষ্টি নেই এবং যাওয়ার পথে একটাও কিন্তু ওয়াটারফলস আমাদের চোখে পড়েনি। কিন্তু হ্যাঁ, বৃষ্টি হয়ে যাওয়ার পর যে সবুজ রংটা ভারী সুন্দর লাগে। তাই এই লাভাসা যাওয়ার পথের যে দৃশ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগে আমি অনেক মনসুন ভিডিও কিন্তু শেয়ার করেছি আপনাদের সঙ্গে। লোনাওয়ালা আছে, মুলশি লেক আছে, যারা দেখেননি তারা প্লিজ দেখে নিন। আর যারা দেখেছেন সেই সব ভিউয়ার্স যদি থেকে থাকেন আজকের এই ভিডিওটা দেখার সময়, তাহলে তারা জানতে পারবে যে আগের ব্লগগুলো শেয়ার করার সময় আমি এই লাভাসার নাম কিন্তু বহুবার নিয়েছিলাম। আসলে এই লাভাসা 15 বছর আগে আমরা এসেছিলাম। এই 15টা বছরে মাঝখানে যে 15টা বছর, তখন কিন্তু আমরা লাভাসাতে আসতে পারিনি, অনেক জায়গাতেই যেতে পারিনি, কেননা আমরা পুনের বাইরে ছিলাম। তাই ফিরে এসেই ভাবলাম যে আবার সেই জায়গাগুলোকে একবার দেখে আসি, আগের মতো আছে না চেঞ্জ হয়ে গেছে। লোনাওয়ালা, মুলশি লেক অসাধারণ লেগেছে। যারা দেখেননি আবারও বলবো যে সেই সব ব্লগগুলো দেখে নিন। প্রচুর ওয়াটারফলসের ব্লগ আমি শেয়ার করেছি। লোনাওয়ালা ভিডিওটাতে সেই সব ওয়াটারফলসগুলো আছে, কি করেছিলাম, কোথায় গেছিলাম, সব কিছু কিন্তু অলরেডি শেয়ার করা আছে। লাভাসা যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ে, যেমন এই জায়গাটা কি অপূর্ব না। আমরা গাড়ি দাঁড় করিয়ে ফেললাম এবং এখানে দাঁড়িয়ে প্রচুর ফটোশ্যুটও করলাম। এই রাস্তা ধরে চলে যাব লাভাসা। তার আগে দাঁড়িয়ে এইখানকার কিছু ছবি তুলে নিলাম। কি অপূর্ব লাগছে একবার দেখুন, চারিদিকে গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। আর সেখানে আমিও আছি গ্রিন শাড়ি পরে। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, রোদ আছে, একদম ঝলমলে রোদ, আর পরিষ্কার দেখা যাচ্ছে চারিদিকের পাহাড়। দূরে যে মাঝখানে ঘাসের জমিগুলো, কি অপূর্ব লাগছে তাই না। আর এইদিকে রয়েছে ছোট্ট একটা জায়গায় অনেকগুলো বাড়ি, সেটা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। লাভাসা নামটাই ভারী মিষ্টি তাই না। কিছু ছবি তুলে নিয়ে আবার আমরা রওনা দিলাম লাভাসার পথে। যেতে যেতে আমরা 15 বছর আগে লাভাসাতে কি দেখেছিলাম সব কিছু মনে পড়ে যাচ্ছিল। তখন আমার মেয়ে খুবই ছোট, তো আমরা গেছিলাম 30 ডিসেম্বর। দারুণ মজা করেছিলাম, ওখানে লাইটস দিয়েছিল। বেশ কিছুদিন আগে 25 ডিসেম্বর গেছে, তো কোনো ইভেন্ট হয়ে গেছিল মনে হয়,
তো স্যান্টা ক্লসের বাড়ি ছিল, ক্রিসমাস পার্টি ছিল, আর রনপা নিয়ে বেশ কয়েকজন হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। তখনও কিন্তু বেশ একটা নিউ ইয়ার একটা ইভেন্ট হচ্ছিল, মানে একটা এনজয় করার মতো সিচুয়েশন ছিল। চারিদিকে লাইটস, মিউজিক, আর আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছিল সেই রনপাওয়ালা মানুষগুলো যখন এগিয়ে আসছিল, তখনও খুব ছোট। তো সেই সব জিনিসগুলো মনে পড়ে যাচ্ছিল। তারপর ওখানে লেকে আমরা স্পিড বোট চড়েছিলাম, আর জায়গাটা খুবই সুন্দর, একটা ছিমছাম ছিল। তখনও কিন্তু ওখানে অত হোটেলস বা রিসর্ট ছিল না। আমরা আইটিসির একটা হোটেলে উঠেছিলাম, যেটা পরে শুনতে পেলাম এখন আর নেই। আর খুব কালারফুল কতগুলো হোটেলস ছিল, তো সেইগুলো আমরা মনে পড়ে যাচ্ছিল। তো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম টেমঘর ড্যামে। যখন জল ছাড়ে তখন এই জায়গা দিয়ে যখন জলটা পড়ে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে, কিন্তু সেটা দেখার সৌভাগ্য কিন্তু আমার আগেও হয়নি, আজকেও হলো না। এখান থেকে কিছুটা দূর যাওয়ার পর আমাদের একটা মানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা না বন্ধ পড়লো। তো তার পাশ দিয়ে আমরা একটা রাস্তা ধরে, এই রাস্তাটা ধরে আমাদের ঢুকতে হলো, কেননা রাস্তা আগে বন্ধ ছিল। তো এখান দিয়ে তখন সব গাড়িগুলো যেতে শুরু করলো। রাস্তাটা ভীষণই ছোট, দুটো গাড়ি ঠিক পাশাপাশি যাওয়া যায় না, এতটাই ছোট আর ভাঙাচোরা। কিন্তু এই রাস্তাটা বেশি মানে অনেকক্ষণ ধরে ছিল না, কিছুটা এরকম ঘুরিয়ে দেওয়া ছিল। জানি না আসল রাস্তাটাতে কোনো কাজ চলছিল কিনা। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের একটু স্লো করে যেতে হলো। এই যে ভাঙা একটা গেটের মধ্য দিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে এবার আগের সেই মেন রাস্তাটা পড়লাম। এই যে এত দূর অবধি বন্ধ ছিল, তারপর এখানে আবার সেই রাস্তায় পড়লাম, লাভাসার রাস্তায়। বর্ষাকালে পুনার আশেপাশে এই সমস্ত জায়গাগুলো এত সুন্দর লাগে যে আর বলার না। বেশ পাহাড়ে গাড়ি নিয়ে উঠতে হবে, তাই ভাবছিলাম সেদিন যদি বৃষ্টি না হতো ভালোই হতো, এবং সেটাই হলো। আমরা যেদিন যাচ্ছিলাম লাভাসাতে সেদিন কিন্তু বৃষ্টি হয়নি। আমরা কিন্তু আজকে থাকার জন্য কোনো প্ল্যান করে যাইনি, কোনো বুকিংও করিনি। আমরা জাস্ট সকালে বেরিয়েছিলাম যে লাভাসায় পৌঁছে যাব, বেশি দূরে তো নয়, তারপর আমরা ওখানে কিছু টাইম স্পেন্ড করে আবার ফিরে চলে আসব। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। আগে যখন যেতাম তখন দূর থেকে লাভাসার গেটটা চোখে পড়তো, তাই খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম যে সেই গেটটা এখন আর চোখে পড়ছিল না। এবার কিন্তু গাড়িটা আস্তে আস্তে ওপরের দিকে উঠবে, এবং যত ওপরে উঠছে এই ভিউটা একবার দেখুন। তো বাধ্য হয়ে আমরা এখানে আবার দাঁড়িয়ে পড়লাম, কেননা এখান থেকে এই ভিউটা যা অসাধারণ লাগছিল তা আর বলার না। আমি দেখেছি যে কোনো লং ড্রাইভে যখন আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছাই সেই জায়গাটা তো সুন্দর থাকেই,
কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগে রাস্তায় যা সুন্দর সুন্দর স্পট পাওয়া যায় না, সেটা কিন্তু ভোলার মতো নয়। বেশ খিদেও পেয়ে গেছিল, সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছিলাম। ভেবেছিলাম লাভাসায় পৌঁছে আমরা লাঞ্চ করব, ওখানে একটু টাইম স্পেন্ড করে ফিরে আসব। তো এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুটা আমরা সময় কাটিয়েছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু এখান থেকে যখন আমরা রওনা দিলাম লাভাসাতে, তখন কিন্তু লাভাসার গেটের সামনে গিয়ে আমাদের মনটা খারাপ হয়ে গেল খুবই, এবং পুরো আশাটাই ব্যর্থ হলো। সেটা কেন, সেটা একটু বাদেই বলছি। তার আগে এখানকার ভিউটা একবার দেখুন। হেঁটে আমার মনে হচ্ছিল যেন আরও সামনে যাওয়া যেত, কিন্তু আমরা আর যাইনি। একদম সকালবেলা বেরিয়ে যদি ড্রাইভ করে এখানে চলে এসে চুপচাপ বসে থাকা যায়, তাও যেন খুব ভালো লাগবে, তাই না? খাবার দাবার সঙ্গে করে নিয়ে এলাম, এখানে বসে খাওয়া দাওয়া করলাম। আমিও সুযোগ ছাড়লাম না, সিল্কের শাড়ি পরে এসেছি আজকে, হাওয়াতে উড়বে আঁচল, আর আমি ফটো তুলব। তো এই সমস্ত প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু এরপর যখন আমরা গেটের সামনে পৌঁছালাম, তখন ওখানকার যারা গার্ড ছিল তারা আমাদের বলল যে বুকিং ছাড়া এখন আর লাভাসার ঢুকতে দেওয়া হয় না। তো আমরা তখন খুব অবাক হলাম যে বুকিং মানে হোটেলে যদি বুক থাকে তাহলে আপনি ভেতরে ঢুকতে পারবেন, বুকিং ছাড়া এখন আর লাভাসার ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তো আপনি ওখানে দাঁড়িয়েও হোটেল বুক করতে পারেন, তাহলেই ওরা ঢুকতে দেবে। কিন্তু আমরা একদিনের প্ল্যান করে এসেছিলাম, তাই অতগুলো টাকা দিয়ে বুক করার কোনো প্রশ্নই নেই। তাই মনটা খারাপ হয়ে গেল, আর লাভাসার ভেতরে ঢোকা হলো না। সেই পুরনো 15 বছর আগের লাভাসাকে আর দেখা হলো না। তো আমরা আবার ফিরে চললাম আমাদের বাড়ির পথে। তো লাভাসা যাওয়ার পথের এই যে ভিউটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।